আসসালামু আলাইকুম। কি অবস্থা? সকালে আশা করি ভালো আছেন। বাংলাদেশ হচ্ছে একটি ছোট দেশ হলেও কর্মসংস্থানের গল্পটা কিন্তু অনেক বিশাল। অনেক স্পেস রয়েছে আমাদের দেশে, অনেক আহ, কর্মসংস্থান রয়েছে। তার মধ্য থেকে আজকে আমরা বড় বড় তিনটি কর্মসংস্থান কর্মক্ষেত্র নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। সো প্রথমে আসি কৃষি নিয়ে। কৃষিতে বাংলাদেশের শতকরা 40% মানুষ কৃষিতে কাজ করে। যেমন ধান, পাট, গম এগুলো হচ্ছে আমাদের প্রধান ফসল। যদিও অনেক কৃষক এটিকে মৌসুমী হিসেবে কাজ করেন, তবু এই খাত হচ্ছে আমাদের দেশের মূল চালিকা শক্তি। আধুনিক যন্ত্রপাতি, সঠিক দামে ফসল বিক্রি ও কৃষক সহায়তা থাকলে এখানে আরো বেশি কর্মসংস্থান তৈরি হতে পারে। 2 নম্বরে আসি আমরা পোশাক রপ্তানি, পোশাক শিল্প। বাংলাদেশের গার্মেন্টস হচ্ছে দ্বিতীয় বৃহৎ তৈরি রপ্তানিকারক বিশ্বের মধ্যে। প্রায় 40 লক্ষ মানুষ গার্মেন্টসে কাজ করে, যার মধ্যে অধিকাংশ রয়েছে নারীরা। বছরে প্রায় $45 বিলিয়ন তাদের মাধ্যমে বাংলাদেশ আর্ন করতে পারে। তবে শ্রমিকদের মজুরি, নিরাপত্তা ও অধিকার এখনো চ্যালেঞ্জের মুখে রয়েছে, যার কারণে মাঝে মধ্যে শ্রমিকদের বেতন, অধিকার, বোনাস নিয়ে মানুষ আন্দোলন করতে হয়। 3 নম্বরে আসি আমরা প্রবাসী শ্রমিকদেরকে নিয়ে। আমাদের রেমিটেন্স যোদ্ধা যারা বিদেশে রয়েছেন, তাদের মাধ্যমে বাংলাদেশ কিন্তু অনেক একটি আহ, ভালো একটি পজিশনে রয়েছে। তাদের মাধ্যমে প্রায় 1 কোটি বাংলাদেশি মানুষ বিদেশে কাজ করেন। কেউ ইতালিতে আছে, কেউ ইউরোপে, কেউ আমেরিকাতে আছে, কেউ মধ্যপ্রাচ্যে আছে, কেউ ওমানে আছে। যে যেখান থেকে অনেক কঠোর পরিশ্রম করে দেশকে তিনারা আগলে রেখেছেন। দেখেন, আহ, কৃষি, পোশাক শিল্প এবং প্রবাসীরাই কিন্তু বাংলাদেশকে অনেক উঁচু স্থানে এখনো রেখেছে। আমরা তাদের প্রতি ও আমাদের সবার প্রতি রেসপেক্ট থাকা দরকার। তিনারা আমাদের দেশকে অনেক এগুচ্ছেন।